হাই, আজকে আমরা আধুনিক ভারতের ইতিহাসের উপর বাছাই করা 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করে যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, কোন আইন প্রথমবার ভারতের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করার কথা বলা হয়? সঠিক উত্তর অপশন বি। 1813 খ্রিস্টাব্দে এর চার্টার অ্যাক্টের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার জন্য প্রতি বছর 1 লক্ষ টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, উলেমাদের দ্বারা পরিচালিত দেওবন্দ আন্দোলন 1866 খ্রিস্টাব্দে মূলত কী ধরনের আন্দোলন ছিল? সঠিক উত্তর অপশন সি, ধর্মীয় পুনর্জীবনবাদী আন্দোলন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভাইসরয় ফ্যাক্টরি আইন 1881 খ্রিস্টাব্দে পাস করেন যা শিশু শ্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ছিল? সঠিক উত্তর অপশন সি, লর্ড রিপন 1881 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন চালু করেছিলেন, যা শিশু শ্রম নিয়ন্ত্রণে একটি উল্লেখযোগ্য মাধ্যম ছিল। পরবর্তী প্রশ্ন, তত্ত্বাবধানী সভা 1839 খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, 1857 সালে এর মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর প্রধান সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, জেনারেল বখত খান ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহের প্রধান সেনাপতি। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন গোলটেবিলের বৈঠকে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় গোলটেবিলের বৈঠকে 1831 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী এবং তার সঙ্গে গিয়েছিলেন সরোজিনী নাইডু। তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন দ্বিতীয় গোলটেবিলের বৈঠকে যোগদান করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা 1876 সালে কলকাতায় কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু 1876 খ্রিস্টাব্দে কলকাতার আলবার্ট হলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে কে রদ বা বাতিল করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, লর্ড রিপন 1881 খ্রিস্টাব্দে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন রোধ করেন বা বাতিল করেন। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বা সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, 1939 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ত্রিপুরা অধিবেশনে তিনি নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের সভাপতি। প্রথমবার নির্বাচিত হয়েছিলেন 1938 খ্রিস্টাব্দে গুজরাটে হরিপুরা অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, রামসে ম্যাকডোনাল্ড। যে তিনটে গোল টেবিলে বৈঠক হয়েছিল ইংল্যান্ডে, শেষতম বৈঠকে 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা তিনি ঘোষণা করেছিলেন।
পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান 1930 সালে কতজন স্বেচ্ছাসেবক তার সাথে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, 78 জন। যখন গান্ধীজি তার সবরমতী আশ্রম থেকে গুজরাট ডান্ডিতে অভিযান করেছিলেন এবং লবণ আইন ভঙ্গ করেছিলেন, তখন তার প্রথম দিকে শুরুয়াতের সময়, সূচনার সময় যে সদস্য ছিল 78 জন। পরবর্তী প্রশ্ন, পাওয়ারটি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে সম্পদ নিষ্কাশন তত্ত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, দাদাভাই নৌরোজি প্রথম তার গ্রন্থ পাওয়ারটি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে ভারতের যে সম্পদের যে বহির্গমন সেই সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, লালা লাজপত রায়। তিনি ছিলেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি 1920 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, লর্ড ডালহৌসি সর্বপ্রথম কোন রাজ্যটি সপ্তবিপ্লব নীতি প্রয়োগ করে দখল করেন? সঠিক উত্তর অপশন বি, সাতারা। রাজ্যটি 1848 খ্রিস্টাব্দে সপ্তবিপ্লব নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি দখল করেছিলেন। পরবর্তী প্রশ্ন, একা আন্দোলন 1921 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে কোন অঞ্চলে কৃষকদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, হরদই ও বাহরাইচ দুটি অঞ্চলে কৃষকদের নেতৃত্বে প্রথম একা আন্দোলন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ জেনারেল ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ হিসাবে বর্ণনা করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, জেনারেল হিউরোজ। তিনি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে মহাবিদ্রোহের মধ্যে একমাত্র পুরুষ হিসাবে উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টি কানপুরে আনুষ্ঠানিকভাবে কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1925 সালে। 1925 সালে কানপুরে আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। তার আগে 1920 খ্রিস্টাব্দে হয়েছিল রাশিয়ার তাসখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম এই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত ছিল মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে। তারপরে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল 1925 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কানপুরে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ব্যক্তি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন যিনি নীল চাষীদের উপর অত্যাচারের কাহিনী তুলে ধরেন? সঠিক উত্তর অপশন এ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কিপস মিশন 1942 খ্রিস্টাব্দে কে একটি ভেঙে পড়া ব্যাংকের উপর উত্তরকালীন চেক বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর অপশন সি, মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, ক্যাবিনেট মিশন 1946 এর 3 জন সদস্য কারা ছিলেন?
সঠিক উত্তর অপশন এ প্যাথিক লরেন্স, স্টিফোর্ড কিপস এবং এভি আলেকজান্ডার। 1946 খ্রিস্টে যে ক্যাবিনেট মিশন তৈরি হয়েছিল তার সময় সদস্য ছিল 3 জন এবং তাকে সভাপতি করা হয়েছিল প্যাথিক লরেন্সকে। ওকে, আজ এতক্ষণ। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।